আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা সাম্প্রতিক ঘটনা প্রবাহে নতুন করে চরম আকার ধারণ করেছে। গত রোববার প্রথমে আফগানিস্তানের নারাগারহার এবং পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। আফগানিস্তানে জাতিসংঘের মিশন জানায় ওই হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। তবে হতাহতের সংখ্যা নিয়ে ইসলামাবাদ এবং কাবুল ভিন্ন দাবি করে। পাকিস্তানের দাবি, অভিযানে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন, আর কাবুল জানিয়েছে নিহতের সংখ্যা ১৮। ওই ঘটনার পর তালেবান সরকারের সামরিক মুখপাত্র মৌলভী ওয়াহিদুল্লাহ মোহাম্মদী প্রতিশোধমূলক অভিযান চালানোর ঘোষণা দেন। এরপর গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালায়। এতে ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে ইসলামাবাদ জানায়। এর পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে বিমান হামলা চালায় পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় রাত ১টা ৫০ কাবুলে প্রথম দফা বোমা নিক্ষেপ করা হয়, পরে আবারও হামলা চালানো হয়। প্রাথমিকভাবে হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেন। শুক্রবার ভোর রাত ৪টা ১৮ পোস্টে তিনি লেখেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এবং পূর্ণাঙ্গ কূটনীতিক উদ্যোগ নিয়েছে। তবে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্সে দাবি করেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত হয়েছেন এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা, নিরাপত্তা সংকট এবং একে অপরের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগের জেরেই এই সংঘাত তীব্র হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং কূটনীতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। বর্তমানে ২ দেশের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।